2025 সালে এসে আপনি যদি রিলস ভিডিওর মাধ্যমে দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে চান এবং আপনার ফেসবুক পেজটি গ্রো করাতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটিতে আমি এমন 5টি ভিডিও টপিক সম্পর্কে আলোচনা করব যে 5টি ভিডিও আপনি যদি 2025 সালে এসে বেশি বেশি তৈরি করেন এবং প্রপারলি যদি তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যেই ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন এবং হিউজ পরিমাণ ইনকামও কিন্তু আপনার এখান থেকে হবে এবং আপনার ফেসবুক পেজটিও কিন্তু দ্রুত এখান থেকে গ্রো হবে। তো বন্ধুরা, কোন 5টি টপিক আপনি কাজ করবেন এই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। 2025 সালে সব থেকে বেশি যে ভিডিওটি ভাইরাল হবে বা বেশি পরিমাণে ভিউজ আসবে সেটি হলো মিনি ব্লগ। তো বন্ধুরা, মিনি ব্লগ বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আমরা যে ব্লগ ভিডিও বড় আকারের তৈরি করি বা 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের একটি ব্লগ ভিডিও তৈরি করি, সেই ব্লগ ভিডিওটিরই শর্ট ভার্সন হলো মিনি ব্লগ। এই মিনি ব্লগের মধ্যে আপনার ভিডিওটির দৈর্ঘ্য থাকবে 1 মিনিটের নিচে এবং আপনি যে ব্লগ ভিডিওর মধ্যে বিস্তারিত বিষয় দেখান বড় ভিডিওর মধ্যে, সেই বিষয়গুলো একটু ছোট পরিসরে এবং সমস্ত বিষয়গুলো গুছিয়ে আপনি যদি একটি 30 সেকেন্ডের বা 1 মিনিটের নিচের ছোট ভিডিও তৈরি করেন, এটিকেই কিন্তু মিনি ব্লগ বলা হয়ে থাকে। তবে আমরা যেরকমভাবে রিলস ভিডিও তৈরি করি বা শর্ট ভিডিও তৈরি করি, এই রিলস ভিডিও এবং শর্ট ভিডিও থেকে কিন্তু মিনি ব্লগের বিষয়টি একটু আলাদা। কেননা মিনি ব্লগ যখন আপনি তৈরি করতে যাবেন, বড় যেসব আমরা ব্লগ ভিডিও দেখি ঠিক সেই বিষয়গুলোই আপনাকে রাখতে হবে। তবে আপনি 1 মিনিটের মধ্যে এই ভিডিওটি আপনাকে শেষ করতে হবে। অবশ্যই আপনি যখন একটি মিনি ব্লগ তৈরি করতে যাবেন, আপনার ভিডিওর যে ডিটেলস বিষয়গুলো আছে এবং আপনি যেখান থেকে শুরু করলেন এবং যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছেন, সকল বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে গুছিয়ে এখান থেকে দিতে হবে। ধরুন আপনি যদি শপিংয়ে যান এবং শপিংয়ের একটি ব্লগ ভিডিও তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাড়ি থেকে কিভাবে বের হলেন, কিভাবে রেডি হলেন, কোন যানবাহন করে মার্কেটে গেলেন, কোন বিষয়গুলো দেখলেন, কোন বিষয়টি কিনলেন এবং কিভাবে বাড়িতে ফিরে আসলেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে 1 মিনিটের মধ্যে কাভার করতে হবে। আর এই 1 মিনিটের মধ্যে কাভার করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওগুলো সেভাবে শ্যুট করতে হবে এবং আপনি যখন ভিডিওটি এডিটিং করবেন, আপনার ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিবেন এবং আপনি যে কথাগুলো বলবেন সেই কথার স্পিড একটু বাড়িয়ে দিয়ে তৈরি করলে এই ধরনের মিনি ব্লগ কিন্তু বেশি ভাইরাল হয় এবং এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ পাওয়া কিন্তু সম্ভব খুব সহজেই। তাই এই বিষয়টি ফলো করে আপনি কিন্তু খুব সহজেই মিনি ব্লগ তৈরি করতে পারেন। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অনলাইন টিপস রিলেটেড ভিডিও। আপনি রিলস ভিডিও তৈরি করেন, তবে রিলসের মধ্যে আপনি এমন কিছু টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন যেগুলোর দ্বারা মানুষের অনলাইন ভিত্তিক বা টেকনিক্যাল যেসব বিষয় আছে এই বিষয়গুলোর সমস্যার সমাধান আপনি করে দিতে পারেন। আপনি যদি চান ফেসবুক টিপস রিলেটেড ভিডিও শর্ট আকারে তৈরি করতে পারেন, অথবা দেখা গেল কোনো একটি ফোনের সেটিংস, কোনো একটি ব্রাউজারের সেটিংস, কোনো একটি হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের সেটিংস অথবা ইমোর বিভিন্ন সেটিংসগুলো আছে, অথবা ফোনের কোন সেটিংস অন করলে আপনার এমবি কম কাটবে, আপনি ফোনের নতুন একটি অ্যাপস ইনস্টল করে কিভাবে কম খরচে কথা বলবেন, এই জাতীয় ভিডিও যদি আপনি তৈরি করেন অনলাইন টিপস রিলেটেড, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন কাজের সাথে প্রয়োজন, আমাদের ফোন কিভাবে সুরক্ষিত রাখবেন, কিভাবে কেউ যদি আমাদের ফোন চুরি করতে চায় সেই বিষয়গুলো দেখে নেবেন। দেখে নিয়ে এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই অনলাইন টিপসের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব। আবার অনেক সময় দেখা যায় এই ধরনের ভিডিও তৈরি করতে যে আপনার গার্লফ্রেন্ড কোথায় আছে, কিভাবে আপনি ট্র্যাক করবেন, তার লোকেশন কোথায়, কিভাবে দেখবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। 3 নাম্বার যে ভিডিও টপিকটি আছে সেটি হলো ট্রেন্ডিং বা ভাইরাল টপিক। তো বন্ধুরা, ট্রেন্ডিং টপিক এবং ভাইরাল টপিকের মধ্যে কিন্তু একটু আলাদা বিষয় আছে। যেমন ধরুন কোনো একজন ব্যক্তি হঠাৎ করে ভাইরাল হয়ে গেল, এটি কিন্তু ভাইরাল টপিক। যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত থাকার পর এই বিষয়টি হারিয়ে যাবে, এটি কিন্তু একটি ভাইরাল টপিক। কিন্তু যখন একটি ট্রেন্ডিং টপিক আসবে, সেই ট্রেন্ডিং টপিক কিন্তু অনেক দিন ধরে থাকে এবং এই ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করলে, যখনই আপনি ভিডিও তৈরি করবেন তখনই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। তাই অবশ্যই আপনি যদি রিলস নিয়ে কাজ করতে চান অথবা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান, আপনাকে
ট্রেন্ডিং টপিক এবং ভাইরাল টপিকের ভিডিওগুলো বেশি বেশি আপনাকে ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, ট্রেন্ডিং টপিক এবং ভাইরাল টপিক নিয়ে যদি আপনি বেশি বেশি ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখনই কেবলমাত্র আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনার এই ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিকটি শেষ হওয়ার পর আপনার এই ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। তবে ট্রেন্ডিং টপিকের আরও একটি সুবিধা আছে, সেটি হলো ট্রেন্ডিং যখন থাকে যে কোনো একটি বিষয় বা যখন কোনো একটি ভাইরাল টপিক আসে, তখন কিন্তু ভিডিও তৈরি করলে এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে কিন্তু ভিউজ পাওয়া সম্ভব। তাই অবশ্যই আপনাকে সবসময় আশেপাশে খোঁজ খবর রাখতে হবে, বর্তমানে কোন বিষয়টি নিয়ে কথা হচ্ছে, কোন বিষয়ে ভাইরাল যাচ্ছে এবং কোন বিষয়টি বেশি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফানি বা কমেডি রিলেটেড রিলস ভিডিও। বর্তমানে ফেসবুকের মধ্যে অনেক ক্রিয়েটারকেই দেখা যাচ্ছে যারা ফানি বা শর্টস ভিডিও তৈরি করে। এইভাবে কিন্তু আপনি ফানি ভিডিও বা কমেডি ভিডিও তৈরি করতে পারেন। আপনার 2-4 জন যদি বন্ধুবান্ধব থাকে, তাদেরকে নিয়ে আপনি 30 সেকেন্ড অথবা 45 সেকেন্ড অথবা 1 মিনিটের নিচের যে দৈর্ঘ্যের ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কিন্তু আপনি ফানি ওয়েতে তৈরি করে বা ফানি রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তৈরি করে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করতে পারেন। অথবা আপনার যদি এরকম কোনো সামর্থ্য না থাকে যে আপনার 2-4 জন বন্ধুবান্ধব নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজেই 2-3টি ক্যারেক্টার প্লে করে আপনার সেই ভিডিওটি ভালোভাবে এডিটিং করে ফানি ওয়েতে সেই কথাবার্তাগুলো বলে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে হিউজ পরিমাণ ভিউজ জেনারেট করতে পারবেন 2025 সালে খুবই দ্রুত। বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে রিলস ভিডিওতে হিউজ পরিমাণে পটেনশিয়াল দেখা যাচ্ছে এবং ফেসবুকে কিন্তু রিলসকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে, যাতে করে ফেসবুকের মধ্যে রিলসের মধ্যে আরও বেশি পরিমাণে ভিউজ আসছে এবং এখান থেকে কিন্তু অনেকেই হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করে নিয়ে যাচ্ছে। 5 নাম্বারে সব থেকে ট্রেন্ডিং যে বিষয়ে বর্তমানে আছে সেটি হলো শর্ট কুকিং ভিডিও। বর্তমানে ফেসবুক খুললেই রিলস সেকশনের মধ্যে গেলেই আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রিয়েটার আছে যারা শর্ট কুকিং ভিডিও কিন্তু তৈরি করছে। আমরা যে রান্নাটি আগে 10 মিনিট 12 মিনিট 15 মিনিট ধরে দেখতাম, সেই সমস্ত রান্নার ভিডিওটি কিন্তু আমরা এখন 1 মিনিটের কম সময়ে দেখে নিচ্ছি, যার ফলশ্রুতিতে এই কুকিংয়ের শর্ট ভিডিওতে হিউজ পরিমাণে বর্তমানে কিন্তু ভিউজ আসছে। আপনি একদম রান্নার প্রিপারেশান কিভাবে নিচ্ছেন, কিভাবে রান্না করছেন, কী কী ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন, রান্না করার পরে কিভাবে এটি দেখা যাচ্ছে এবং খেতে কীরকম টেস্ট, এই সম্পূর্ণ বিষয়গুলোই কিন্তু একদম ক্রিয়েটিভ ওয়েতে 1 মিনিটের মধ্যে বা এই রিলসের মধ্যে কিন্তু নিয়ে আসছে অনেক ক্রিয়েটার, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো কিন্তু বেশি আকর্ষণীয় হচ্ছে এবং অনেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখতে বেশি প্রিফার করছে বড় ভিডিওর চেয়ে এবং এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসছে। তাই আপনারা যদি কুকিং বিষয়ে ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কুকিংয়ের শর্ট ভিডিও তৈরি করতে পারেন। শর্ট ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে হিউজ পরিমাণে কিন্তু এখান থেকে ভিউজ জেনারেট করতে পারবেন এবং ইনকামও কিন্তু জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি যে 5টি টপিকের কথা আমি বললাম, এই 5টি টপিকের যে কোনো একটি টপিক নিয়ে আপনি যদি রেগুলার কাজ করেন, আগামী 2 থেকে 3 মাস কাজ করলে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, এটি আপনি নিশ্চিন্ত থাকুন। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।